একদিকে পুলিশের ভূমিকা যেমন প্রশ্নের মুখে 5 দিন পরও ন্যূনতম কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত কেন করা হলো না, এই প্রশ্ন সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন করেছিল, সেই তদন্ত কমিটির চেয়ারম্যান পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। নতুন করে তদন্ত কমিটি গঠন করা হবে, আর এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কি জানিয়েছেন দেখুন। এমনিতেই আপনারা 37 ঘন্টা পর অভিযোগ দায়ের করেছেন থানায়। এমন একটা তদন্ত কমিটি করেছেন যার চেয়ারম্যানের সঙ্গে কথা না বলে করেছেন, তিনি অব্যাহতি চেয়েছেন এবং সরেও গেছেন। এরপর কি? এরপর নতুন কাউকে অনুরোধ করবেন উপাচার্য মহোদয় এবং সেই অনুযায়ী চিঠি যাবে। কে কে সেটা উপাচার্য মহোদয় ঠিক করবেন। আপনারা কথা বলেছিলেন আগে? প্রাথমিক কথা বলেছি, উনি আসবেন, আমরা আবার মানে বলতে হবে আবার। না, যে চেয়ারম্যান ছেড়ে দিলেন তার সঙ্গে আগে কথা বলে তার নাম ঠিক করেছিল? নিশ্চয়ই উপাচার্য মহোদয় কথা বলেছেন। তারপরে ছেড়ে দিলেন কেন? সেটা উনি তো বলেইছেন ব্যক্তিগত কারণে, ওনার যে বয়স সেই অনুযায়ী রোজ এসে প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করে যে কাজটা করা, এই বয়স উনি সম্ভব হচ্ছে না। পুলিশের তরফে কোনো যোগাযোগ করা হয়েছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, যোগাযোগ করা হয়েছে, ওনারা আসবেন এবং আজকেই আসবেন। ওনারা যা চাইবেন তা সেই অনুযায়ী আমাদের সাহায্য সহযোগিতা যা প্রয়োজন। কি সহযোগিতা চাইছে? সিসিটিভি ফুটেজটা মোটামুটি বলেছেন, তো সেটা আমরা রেস্টোর করা আছে, সেটা আমরা ওদেরকে হ্যান্ড ওভার করব। আপনার কতগুলো ক্যামেরা সিসিটিভি ফুটেজ রেস্টোর করা আছে বা সেদিন? আমাদের নর্মালি যে ব্যাকআপ আছে সেই ব্যাকআপে আছে আলাদা করে। আমাদের তো প্রায় 55-এর উপরে ক্যামেরা রয়েছে। সমস্ত ফুটেজ কি আপনারা রেস্টোর করেছেন? আমাদের এমনি 1 মাস রেস্টোর থাকি, ফলত ওনারা যতটুকু চাইবেন ততটুকু আমরা দেব। পুলিশ যে এত মানে ঘন্টা কেটে গেল, 5 দিন কেটে গেল, এখনো পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ করলো না, আপনারা কি বলবেন এটা নিয়ে? পুলিশের নির্দিষ্ট কোনো প্রোটোকল রয়েছে, তারা সেই অনুযায়ী নিশ্চয়ই করছে। প্রোটোকল থাকতে পারে, মানে তারা যে তদন্তগুলো খতিয়ে দেখছেন তারপরে নিশ্চয়ই করছেন। আমাদের কাছে যে সাহায্য সহযোগিতা চেয়েছেন আমরা সেটা আজকে দেব, তারপরে নিশ্চয়ই তাদের কাজ তারা করবেন। এবিভিপির তরফে একাধিক অভিযোগ করা হচ্ছে সেই দিনের ঘটনা নিয়ে। যে সমস্ত অভিযোগ করছেন তারা, আমরা যে তদন্ত কমিটি গঠন করব সমস্ত অভিযোগ সেখানে রাখুন। তারা অভিযোগ থাকলে পরে সেই কমিটি যা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী হবে। অভিযোগ পেশ করুন সেখানে। চোখ রাখবো পরের খবরে। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে বাঁধল তুলকালাম। বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে পুলিশ পৌঁছতেই ছড়ালো উত্তেজনা। ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করার অভিযোগ। হাইকোর্টের স্থগিতাদেশের পর শেষ মুহূর্তে বুলডোজার নিয়ে ফিরে গেল পুলিশ। বাড়ি ভাঙাকে কেন্দ্র করে রবিবার তুমুল উত্তেজনা ছড়ালো টালিগঞ্জে। সতীশ মুখার্জি রোডের এই বাড়িটিকে আগে বেআইনি নির্মাণের নোটিশ দেয় কলকাতা পুরসভা, তা নিয়ে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ওপরে তৃণমূল কংগ্রেসের এখানে দেখা যাচ্ছে যে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে লোগো রয়েছে। বাড়ি ভাঙতে আনা হয় পুলিশ বাহিনী, সঙ্গে সিআরপিএফ, আসে বুলডোজারও, কিন্তু নির্মাণ ভাঙার কাজ শুরু হওয়ার আগেই স্থানীয়দের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। এমনকি অভিযোগকারীকে মারধরও করা হয়। এই নির্মাণ আবার দখলের অভিযোগ করেছেন বাড়ির মালিক। ওই ক্রিমিনালরা সব দখল করে বসে আছে। ওয়াকফ এটা হেরিটেজ, ওইটা পার্টি অফিস ছিল তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, দখল করে বানিয়েছে অবৈধভাবে। প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে আসা হয়েছে। সরাসরি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে ওই বিল্ডিং, যে বিল্ডিংকে নিয়ে প্রথমে অভিযোগ যে এই বিল্ডিং বেআইনিভাবে ওয়াকফের জমিতে করা হয়েছে। কারা কারা তোমার সব শক্তি কোনো পার্টি অফিস ছিল না, লোক থাকতো এখানে, অনেকজন থাকতো, এরা তো থাকতো সবাই। বুলডোজার চলার ঠিক আগের মুহূর্তে পুলিশের কাছে পুরসভার তরফে হাইকোর্টের স্টে অর্ডারের খবর আসে। এরপরই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বুলডোজার। ইতিমধ্যে স্টে অর্ডারের খবর এসছে এলাকাতে। আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার নিয়ে চলে যাওয়া হচ্ছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস। কতটা আনন্দিত? অনেক অনেক অনেক, আমরা অনেক লোক আছি, অনেক গরিব, আমাদের থাকার কোনো বাস নেই। আপাতত ভাঙা হচ্ছে না সতীশ মুখার্জি রোডের এই বহুতল, কিন্তু এরপর কি? আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।